Great welcome back students again on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে কিন্তু ইউনিভার্সের ক্লাস নাম্বার 5 নিয়ে চলে এসেছি, যেখানে ইউনিভার্স এন্ড সোলার সিস্টেম তোমাদের বলেছিলাম পিএসসি এসএসসি পিএসসি থেকে শুরু করে এসএসসি অবধি ইউপিএসসি এক্সাম তারপর ডব্লিউবিসিএস সব পরীক্ষায় কিন্তু 1 থেকে 2 নম্বর ইউনিভার্স এন্ড সোলার সিস্টেম থেকে কমন থাকে, তাই তারই রিলেভেন্ট থিওরি আমরা পড়ছি। তো আজকে ক্লাস নাম্বার 5 নিয়ে চলে এসেছি, যেখানে প্ল্যানেট আর্থের প্ল্যানেট, তার স্যাটেলাইট মুন, ভেনাস আর হচ্ছে মার্স এসব নিয়ে কিছু পড়াশোনা করব। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। আর একটাই কথা রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে নিউ হও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and hit the bell icon for the notification of new updated videos on our channel. Please subscribe our channel and share the video. চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। A great welcome back students again on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো, প্লাস ইন্ট্রোডাকশনেও দেখলে যে আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম, যেটা কিনা প্রতি পরীক্ষার কিন্তু এখান থেকে 1 বা 2 নাম্বার কমন প্রতি পরীক্ষায় পড়তে থাকে। তো সেটারই 5th ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা আর্থ নিয়ে আলোচনা তো করবই, যেহেতু এটা আগের দিনের ক্লাসে আমাদের বেঁচে গিয়েছিল। দ্য আর্থ পড়াশোনা করব। ওকে, তার সাথে কি পড়বো হচ্ছে আর্থস মুন, ইলেকট্রিক্যাল অরবিট অফ দ্য মুন অ্যান্ড আর্থ, মার্স, প্লুটো, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস জায়েন্টস, আর পড়বো হচ্ছে তোমার আমার ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। সো আজকে আমরা ক্লাস নাম্বার 5-এ প্রথম যেটা পড়বো আর্থ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, সেগুলো পড়ে নেব। যেমন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স ইটস দ্য থার্ড ফ্রম দ্য সান। Next point is it is the 5th largest planet. Okay, next is it is 148.8 million kilometer away from the sun. Okay, next হচ্ছে it rotates along its own axis in 24 hours এ নিজের অ্যাক্সিসের এগেইনস্টে রোটেট করে। নেক্সট হচ্ছে it revolves around the sun in 365 days, 5 hours and 42 minutes। হ্যাঁ, সানকে রিভলভ করতে তার 365 দিন, হ্যাঁ, 5 ঘন্টা 42 মিনিট টাইম লাগে। নেক্সট পয়েন্ট যেটা, ইট ইজ কল্ড ব্লু প্ল্যানেট, কল্ড অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট। ওকে, নেক্সট হচ্ছে কি, it is the only planet where lives exist due to favorable atmosphere. Next, its diameter is 12,733.2 কিলোমিটার। এর ডায়ামিটারটা মানে পরিধি। ওকে, পরিধি না, সরি, ডায়ামিটারের বাংলা হলো ব্যাস হচ্ছে এত। ওকে, তারপর হচ্ছে it has only one satellite, যার নাম হচ্ছে দ্য মুন। নেক্সট বলবো it is titled at 20 sorry beg your pardon, it is tilt মানে বেঁকে থাকে, at
23.5 বা 23.5 ডিগ্রি on the axis, একটু হেলে থাকে না, on the axis, and thus makes, একটু হেলে থাকলে এটা কোণ তৈরি হবে, makes an angle of 66 whole half degree, 23.5 ডিগ্রি হেলে থাকে বলে নিজের অ্যাক্সিসের ওপর, ওকে, অন দ্য অ্যাক্সিস, তাই জন্য 63.5 ডিগ্রি একটা কোণের সৃষ্টি হয়। নেক্সট, ইট টেক্স 23 hours 56 minutes and 4 seconds to rotate once on its axis, অ্যাক্সিসের উপরে রোটেট করতে, and 365 days 5 hours 48 minutes 46 seconds, লিখে নিও কিন্তু পরে নিলে বুঝতে অসুবিধা হবে, to revolve around the sun. ওকে, নেক্সট হচ্ছে রোটেশন ক্রিয়েটস ডেজ অ্যান্ড নাইটস, রোটেশন কি তৈরি করে, দিন রাত তৈরি হয়, ডিপেন্ডিং আপন দ্য রোটেশন অফ দ্য আর্থ। ঠিক আছে, নেক্সট বলবো দ্য আর্থ আর্থস revolution around the sun is responsible for various seasons in a year, একটা ইয়ারে ভেরিয়াস সিজনসের জন্য ওর যে রিভলিউশন অ্যারাউন্ড দ্য আর্থ, সেটা মানে অ্যারাউন্ড দ্য সান, সরি, আর্থের যে রিভলিউশন হয় সানের চারিদিকে, সেটার জন্য কিন্তু এই বিভিন্ন সিজনের চেঞ্জেসটা তার জন্য রেসপন্সিবল। for the sake of convenience, the awkward 1/4 of a day is ignored for 3 years, and then an extra day is added to every 4th year to gives us leap year. আমরা বললাম যে 365 দিন, কিন্তু সবসময় তো 365 দিন হয় না, কিছু কিছু সময় 365 দিন 5 ঘন্টা, মানে সবসময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড লাগে তার চারিদিকে প্রদক্ষিণ করতে, কিন্তু আমরা হোলের জন্য 365 দিন করে ধরি, সেই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডটা যোগ হয়ে হয়ে আমাদের লিপ ইয়ার সৃষ্টি করে, যেটা 4 বছর পর পর আসে। ঠিক আছে, অফ 366 days, right? So this is all about the important মানে facts about the art. আরও কিছু জিনিস আছে যেটা বলতে হবে, আমাদের পরীক্ষায় খুবই আসে, statistical data of the earth, statistical data of the earth, equatorial diameter 12,756 কিলোমিটার। আর পোলার ডায়ামিটার কি, পোলার ডায়ামিটার 12,714 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে সারকামফারেন্স, ইকুয়েটোরিয়াল সারকামফারেন্স, মানে ইকুইটোরিয়ার কাছে যেই সারকামফারেন্সটা হয় সেটা সারকামফারেন্স ইজ 40,077 কিলোমিটার।
আর পোলার সার্কামফারেন্স মানে মাথার দিকে আর্থের এই জায়গাটা সার্কামফারেন্স, এই জায়গাটা সার্কামফারেন্সকে পোলার সার্কামফারেন্স বলে। সেটা হচ্ছে 40,009 কিলোমিটার। ঠিক আছে। ডেনসিটি এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, তাই জন্য আলাদা আলাদা করে লিখালাম। 5.52 গ্রাম পার সিইউ সেন্টিমিটার, মানে কিউবিক সেন্টিমিটার। এটাকে আমরা বলতে পারি 5.2 টাইমস দ্যাট অফ ওয়াটার। ওয়াটারের থেকে কত গুণ ভারী না, 5.2 টাইমস ভারী। আর এজ কতের, এজেস হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স, রাইট? সো অল দিস আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু যেগুলো পরীক্ষায় আসে। আরও পয়েন্টস টু বি নোটেড কিছু পড়তে হবে। হাইয়েস্ট ল্যান্ড পয়েন্ট, খুব এগুলো পরীক্ষায় আসে, বারবার বলছি এই জন্য আলাদা করে মার্ক করে পড়ানো। কি? মাউন্ট এভারেস্ট, যার হাইটটা কত? 8848 মিটার। ওকে। নেক্সট হচ্ছে লোয়েস্ট ল্যান্ড পয়েন্ট, এটা কি না? ডেড সি, DEAD, ডেড সি, যার হাইট হচ্ছে 397 মিটার। নেক্সট হচ্ছে গ্রেটেস্ট ওশান ডেপথ কত? 11022 মিটার। ওকে। নেক্সট হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, মানে লোয়েস্ট ওশান ডেপথটা কি না, হচ্ছে -89.6 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট আন্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। ঠিক আছে, লোয়েস্ট ওশান ডেপথ। নেক্সট হচ্ছে অ্যাভারেজ ডেপথ যেটা ধরা হয়ে থাকে সেটা হচ্ছে 49 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লোয়েস্ট টেম্পারেচার বলতে পারো। লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে এটা, আর হাইয়েস্ট টেম্পারেচার মানে অ্যাভারেজ টেম্পারেচার সেটা। এটা হচ্ছে গেল আমাদের ওশেন ডেপথ। তাহলে লোয়েস্ট ডেপথ যেখানে যেখানে টেম্পারেচারই লোয়েস্ট হবে, কত বললাম তাহলে? 89.6 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট আন্টার্কটিকা। আর অ্যাভারেজ টেম্পারেচার কত থেকে? 49 ডিগ্রি সেন্টিগ্রেড। আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। মানে এখান থেকে কোনো কিছুকে এসকেপ ভেলোসিটি জানি না, মানে আর্থ সারফেস থেকে বাইরের দিকে যদি ছুড়ে দিই, যদি আর্থ সারফেস ছাড়িয়ে অ্যাটমসফিয়ার ছাড়িয়ে চলে যেতে চায়, তাহলে তার ভেলোসিটি হতে হবে 11200 মিটার পার সেকেন্ড। যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে এগুলো জানা পয়েন্ট সব। ডিপেস্ট পয়েন্ট হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওকে। নেক্সট হচ্ছে টেম্পারেচার হাইয়েস্ট টেম্পারেচার কত? 58 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট AI আজিজিয়া লিবিয়াতে। আজিজিয়া লিবিয়া, রাইট? AI আজিজিয়া লিবিয়া। ঠিক আছে। তাহলে হাইয়েস্ট টেম্পারেচার হাইয়েস্ট বলে 58 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথায় না সেটাও বলে দিয়েছি। লোয়েস্ট টেম্পারেচার কোথায় সেটাও তো বলে দিয়েছি। অ্যাভারেজ টেম্পারেচার কোথা থেকে? 49 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাও বলে দিয়েছি। সো হোপ আমরা আর্থ সম্বন্ধে কিন্তু যা যা আমাদের পরীক্ষায় আসে সেটার একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। এবার আর্থের মুন নিয়ে পড়াশোনা করব। চলো, ফার্স্ট আর্থের মুন, আর্থ যে স্যাটেলাইট মুন, সেটা নিয়ে বলি। ইট টেক্স, অলরেডি কিছু বলেছি, it takes the moon approximately 27 days and 7.4 hours, right, to complete one rotation, একটা rotation করতে। Next হচ্ছে the same side of the moon always faces us. The same side of the moon always us. Next, the moon's surface is covered in
dust and rocky debris from meteor impacts. Next, the moon reflects light from the sun onto the earth's surface. Next, its light reaches the earth's its light reaches the earth after reflection in 1.3 সেকেন্ড। একটু দয়া করে এখনই লিখে নিও, নাহলে কিন্তু পরে বুঝতে অসুবিধা হবে। 1.3 সেকেন্ডে আফটার রিফ্লেকশন মুনে লাইটটা পৌঁছায়, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য আর্থস মুন। এরপর আমরা যেটা দেখবো একটা ছবি, যেখানে আমরা ইলেপটিক্যাল অরবিট অফ দ্য মুনস দেখতে পাচ্ছি। দেখো যে কত ডিগ্রিতে থাকলে কিরকম হচ্ছে একটা ছবি, পিক্টোরিয়াল ভিউ ভালো করে দেখে নিও। নিউ মুন, ফুল মুন, ওয়ার্মিং, ক্রিসেন্ট মুন, ওকে, ওয়ার্মিং, গিবিয়াস মুন, ফুল মুন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বলো ওয়্যাক্সিং গিবিয়াস মুন আর হচ্ছে ওয়্যাক্সিং ক্রিসেন্ট মুন, ঠিক আছে। এটা ফার্স্ট কোয়ার্টার মুন, এটা হচ্ছে লাস্ট কোয়ার্টার অফ দ্য মুন। কোথায় দিয়ে কী অ্যাঙ্গেলে সান থেকে কিরমভাবে দেখা যাচ্ছে, আর্থ থেকে মুনের বিভিন্ন পজিশন দিয়ে বোঝানো হলো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যেটা তোমাদের ইলেপটিক্যাল অরবিটের দেখালাম, সেটা বুঝলে। এরপর আমরা যেটা পড়বো ইলেপটিক্যাল অরবিটের একটা জিনিস একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, আর্থ মুনস ডিস্টেন্স 357,000 কিলোমিটার, তখন কিন্তু অল্প, তাকে কি বলে? পেরিগি। আর অ্যাপেগি বলে কখন? যখন বেশি ডিস্টেন্স থাকে, 40 মানে 40,600 কিলোমিটার, ঠিক আছে। 40,600 কিলোমিটার, আর এখানে ছিল হচ্ছে তোমার 357,000 কিলোমিটার, ঠিক আছে। এটা অল্প, এটা বেশি ডিস্টেন্স। এখানে হচ্ছে আর্থ মুন ডিস্টেন্সের অ্যাপেগি, আর এটা হচ্ছে তোমার পেরিগি। তো এই আর্থ আর মুনের যে ডিস্টেন্স, ইলেপটিক্যাল অরবিটের ফোকাস পয়েন্টে যে বসে আছে আর্থ, সেখান থেকে যখন মুনের এই ডিস্টেন্স হয় 357,000 কিলোমিটার, আর তাকে বলে হচ্ছে পেরিগি। আর অ্যাপেগিতে হচ্ছে তোমার 40600 কিলোমিটার অ্যাপেগিতে। এইটাই অ্যাপেগি আর পেরিগি কী দেয় বলো তো? জোয়ার ভাটার পূর্বাভাস, যে কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে। এইটুকু জায়গায় যখন থাকছে, বুঝতেই পারছে এখানে কি জলটা ফুলে উঠছে ডিউ টু দ্য অ্যাট্রাকশন ফোর্স অফ মুন অ্যান্ড আর্থ, এই জন্য এখানে জোয়ার আসছে, এখানে তখন ভাটা আসছে। তেমনি উল্টোভাবেও এরমভাবেই অ্যাপেগি পেরিগি আমাদের কী দেয়? জোয়ার ভাটার পূর্বাভাস দিতে থাকে কিন্তু, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মার্স। মার্সকে দেখতে দেখো, মার্সের একটা ছবি দিয়ে এখানে পিক্টোরিয়াল ভিউ দেওয়া আছে। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আগে বলে দিই। রোটেট অ্যালং ইটস ওন অ্যাক্সেস, rotates along its own axis in 24.6 hours, almost equal to time taken by Earth, ঠিক আছে। সিমিলার টু আর্থের সাথে প্রায় সমান বলতে পারি, প্রায়, অলমোস্ট, ওকে। নেক্সট হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ আয়রন অক্সাইড, এই জন্য লাল দেখতে, আয়রনের রং লাল। আয়রন অক্সাইড, ইট অ্যাপিয়ার্স রেড, is called, এবং একে কী বলা হয়ে থাকে? রেড প্ল্যানেট, দ্য রেড প্ল্যানেট। ওকে যেমন ব্লু প্ল্যানেট বলা হয়ে থাকে, যেহেতু জলের ভাগ অনেক বেশি, দ্যাটস ওয়াই। নেক্সট, অন মার্স, নিক্স Olympica mountain, on Mars, Nix Olympica mountain is situated, which is three times loftier
loftier than Mount Everest. Okay, 3 times loftier than Mount Everest. ওকে, নেক্সট পয়েন্ট যেটা বলবো, মার্সের ছবিটা আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও, একটু লাল লাল দেখতে যে আছে। নেক্সট যেটা বলবো, মার্স হ্যাজ 2 স্যাটেলাইট। কি কি? ফোবোস, আর এটা হচ্ছে ডেইমন্স, ফোবোস আর ডেইমন্স। It is the only planet after Earth which has sign of water and there is possibility of life. ঠিক আছে, next, various space missions so far have been sent to Mars. Example, Vikings, Pathfinders, Mars Odyssey, আর হচ্ছে Curiosity. Okay, so various space missions so far have been sent to Mars. কি Vikings, তারপর বললো Pathfinder, Mars Odyssey and Curiosity. ওকে, এদিকে পাঠানো হয়েছিল। নেক্সট, সরি ফর ইট, আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের আছে যেগুলো পড়তে হবে। হচ্ছে it has thin atmosphere comprising nitrogen and argon, argon। ঠিক আছে, অ্যাটমসফিয়ার, নাইট্রোজেন আর আর্গন দিয়ে তৈরি। রিভলিউশন পিরিয়ড কত? is 687 days। আর হচ্ছে রোটেশন পিরিয়ড is 24.6 ঘন্টা। ঠিক আছে, সো অল দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট মার্স। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লুটো। প্লুটো ইজ, আমরা জানি, ড্রফ প্ল্যানেট, ছবিও দেখানো হয়েছে প্লুটো। দেখো, ডিসকভার্ড ইন 1930 and once considered a major planet, Pluto was reclassified as a dwarf planet in 2000। প্রথমে কিন্তু ওকে মেজর প্ল্যানেট হিসেবেই কনসিডার করা ছিল, তারপর 2006 ওকে ড্রফ প্ল্যানেট হিসেবে কনসিডার করা হয়। Pluto is sometimes considered as a double planet system because its largest moon, okay, Charon, is about half Pluto's size. It takes Pluto 248 years to orbit the sun। ঠিক আছে, চলো এই প্লুটো নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের বলা দরকার সেটা বলে দিই। ইট হ্যাজ only one moon and takes about 249 years to orbit the sun। সানকে ঘুরতে কত সময় লাগে ভাবো। নেক্সট, পার্ট অফ প্লুটোজ অরবিট passes inside that of Neptune, so at times Neptune is the planet farthest from the sun। Okay, next, it was located and named in 1930, but
টুডে প্লুটো 2006তেই বললাম ড্রপ প্ল্যানেট হিসেবে কনসিডার করা হয়েছে, ইজ নো লঙ্গার কনসিডার্ড অ্যাজ আ প্ল্যানেট। এখন আর ওকে প্ল্যানেট হিসেবে কনসিডার করা হয় না। ঠিক আছে, তাহলে প্লুটোর ছবিটা আরেকবার দেখে নাও এবং এখানে যে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো বলা আছে সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস জায়ান্টস, এটা খুবই ইম্পর্ট্যান্ট ইউনিভার্স আর সোলার সিস্টেমের জন্য। দে আর মেড আপ মোস্টলি অফ গ্যাসেস। ওকে, primarily হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। ঠিক আছে, নেক্সট দে আর ভেরি লাইট ফর দেয়ার সাইজ। নেক্সট they have rings and many moons. Okay, next they have a diameter of less than 48,000 kilometer. They move quickly in space. They move quickly in space. স্পেসে খুব তাড়াতাড়ি কি করতে পারে, মুভ করতে পারে। ওকে, সো দিস আর দ্য অল অ্যাবাউট গ্যাস জায়ান্টস। এর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে যেগুলো আমাদেরকে পড়তেই হবে। দ্য নিউ নেম, ইম্পর্টেন্ট ফ্যাক্ট লিখে নিয়ে আগে। The new name of Pluto is 134340. Okay, the former planet was renamed the asteroid number 134340 by the Minor Planet Center. ওকে, তারপর কি প্লুটো planet was discovered by an American astronomer Clyde Tombaugh in 1930 AD. ওকে, এখন কিন্তু প্লুটো ইজ কনসিডার্ড অ্যাজ ড্রফট প্ল্যানেট ইন 2006, রাইট? সো আজকের ক্লাসটা থেকে নিশ্চয়ই তোমরা কিছু নতুন শিখতে পেরেছো। যদি ভালো লাগে প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমার বাড়ির লোককেও সাবস্ক্রাইব করতে বলো, বিকজ তোমাদের একটা সাবস্ক্রিপশন মিনস আ লট টু আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।